আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে ফিশার এবং গ্রুপ। তো ফিশার এবং গ্রুপ সম্পর্কে যদি কমন একটা কথা বলতে হয় তো দুইটাই হচ্ছে লিনিয়ার ডিপ্রেশন। তো লিনিয়ার ডিপ্রেশন বলতে আমরা বাংলা ভাষায় যে জিনিসটা বুঝি সে রৈখিক নিচু জায়গা, তাই তো? এই দুইটাই রৈখিক নিচু জায়গা বা লিনিয়ার ডিপ্রেশন হওয়া সত্ত্বেও এদের মধ্যে সূক্ষ্ম কিছু বেসিক পার্থক্য রয়েছে, যে পার্থক্যগুলো না জানার কারণে আমাদের কাছে এই ফিশার এবং গ্রুপ দুইটাকে একই রকম মনে হয়। আমাদের মধ্যে কনফিউশনের আরেকটা বড় কারণ হচ্ছে এই ফিশার এবং গ্রুপকে ট্রুথের একই জায়গায় ম্যাক্সিমাম সময় দেখা যায় সেজন্যে। এখন ফিশার সম্পর্কে যদি প্রথমত যেই কথাটা বলতে যাই, ফিশার হচ্ছে যথেষ্ট ডিপ থাকে, ঠিক আছে? যে ডিপ্রেশনটা থাকে সেটা সব যথেষ্ট ডিপ, কিন্তু ওই তুলনায় গ্রুপটা কিন্তু অতটা ডিপ থাকবে না, সেটা থাকবে হচ্ছে শ্যালো, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ডিপ্রেসড এই বা ডিপ্রেশনের যে এরিয়াটা, ডিপ্রেসড এরিয়াটা অনেকটা ন্যারো থাকে ফিশারের ক্ষেত্রে, বাট সেই তুলনায় যখন গ্রুপে দেখবো তো গ্রুপের ক্ষেত্রে সেটা হচ্ছে ব্রডার হয়, ঠিক আছে? আচ্ছা, তো এখন ফিশারের ক্ষেত্রে এই যে ডিপ ন্যারো এটা অনেকটা ভি শেপের মতো আকৃতি ধারণ করে। এটা সবসময় যে ভি হবে এমন না, এটা আরও অন্যান্য ইউ হইতে পারে, ওয়াই হইতে পারে, ইনভার্টেড ওয়াই হইতে পারে, আই হইতে পারে, আই কে হইতে পারে, তো বিভিন্ন টাইপের শেপ হইতে পারে। তো যেই শেপটা অর্জন করবে সেই শেপ অনুসারে তাকে আমরা পরবর্তীতে কিছু টাইপ বা ক্লাসিফিকেশনের আওতাধীন করব, ঠিক আছে? তো প্রথমত জিনিসটা সেটা আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। দেখো ফিশার কী জিনিস আর গ্রুপ কী জিনিস। তো গ্রুপ এবং ফিশার সম্পর্কে যদি আমরা জানতে হয় আমরা একটু 3D মডেলে যাই। দেখো, একটা ট্রুথের ক্ষেত্রে আমরা যদি ট্রুথটার একদম মাঝ বরাবর দেখি, অক্লুসাল সার্ভিস থেকে দেখি। দেখো এখানে কিছু উঁচু উঁচু জায়গা আছে না? উঁচু জায়গা আছে, তাই তো? কয়টা আছে এখানে উঁচু জায়গা? আমি টোটাল এখানে উঁচু জায়গা 5টা মার্ক করছি। এই প্রত্যেকটাকে আমরা এক একটা কাস্প বলে থাকি। তো এই কাস্পগুলা বেসিক্যালি ডেভেলপমেন্টাল লোব বা যে টুথের ডেভেলপমেন্টের সময় যে প্রাইমারি লোবগুলা ছিল বা ডেভেলপমেন্টাল লোবগুলা ছিল সেগুলো রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেছে, অর্থাৎ সেগুলো থেকে আলটিমেটলি কাস্প তৈরি হয়, তাই তো? তো এই কাস্পগুলা বেসিক্যালি ওই প্রাইমারি পার্ট বা ডেভেলপমেন্টাল লোবকে নির্দেশ করতেছে। তো এই যে দুইটা কাস্প, ধরো এইখানে একটা কাস্প আর এখানে একটা কাস্প, দুইটা কাস্পের মাঝ বরাবর, একদম মাঝ বরাবর এই যে একটা ডিপ্রেসড এরিয়া আছে না, মাঝ বরাবর এই যে ডিপ্রেসড এরিয়া, তো এই ডিপ্রেসড এরিয়াটা কিরকম আকৃতির? এটা হচ্ছে লিনিয়ার আকৃতির। তো এইটাকে বলা হয় তোমার গ্রুপ, ঠিক আছে? যেহেতু এই গ্রুপটা এইখানে এই পাশে দুইটা লোবের মাঝখানে, অর্থাৎ দুইটা ডেভেলপমেন্টাল লোবের মাঝখানে একটা জাংশন তৈরি করছে, অর্থাৎ দুইটা ডেভেলপমেন্টাল লোবের জাংশন বরাবর রয়েছে, সেই জন্য এটাকে বলা হয় ডেভেলপমেন্টাল গ্রুপ। ক্লিয়ার? তো যেটাই হোক এখানে আমরা একটা গ্রুপ পাইছি। তো এরকম প্রত্যেকটা কাস্পের জাংশন বরাবর তুমি এরকম গ্রুপ পাবা, তাই তো? এরকম গ্রুপ পাবা প্রত্যেকটা জায়গায়। তো এরকম যদি আমি আঁকতে চাই দেখবা যে এই গ্রুপটাগুলো কোথায় কোথায় তৈরি হচ্ছে। আমরা এখান থেকে দেখি গ্রুপগুলো এভাবে তৈরি হচ্ছে, তাই তো? তো এই যে আমি একটা মার্ক করে দিছি, তো এগুলো সবগুলো হচ্ছে কি ডেভেলপমেন্টের গ্রুপ, ঠিক আছে? ডেভেলপমেন্ট গ্রুপ কোথায় অবস্থান করতেছে এই যে কাস্পগুলো মাঝখানে, এই যে একটা কাস্প, এই যে একটা কাস্প, দুইটা কাস্পের মাঝখানে, আবার এই যে একটা কাস্প, এই যে একটা কাস্প, দুইটা কাস্পের মাঝখানে, এই যে একটা কাস্প, এই যে একটা কাস্প, দুইটা কাস্পের মাঝখানে। তো এরকম প্রত্যেকটা কাস্পের মাঝখানে তোমার কি হইতেছে, এই গ্রুপগুলা পাচ্ছি আমরা, যে গ্রুপগুলা দেখতে রৈখিক বা লিনিয়ার ডিপ্রেশন, তাই তো? এখন আমরা ঠিক একই জায়গায়, এই যে ঠিক একই জায়গায় আমরা ফিশারও পাবো। যদি ফিশার যদি আঁকতে বলি তুমি এটার উপরেই, জাস্ট এটার উপরে আমি কলমটা চালাই দিব, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এটার উপরে আমার কলমটা চালাইতে হবে, তার মানে এখানেও ফিশার আছে। তাহলে ভাই একই জায়গায় ফিশার গ্রুপ দুইটা কিভাবে থাকে? এটা একটা প্রশ্ন, তাই তো? এখন আমরা যদি যদি ক্রস সেকশন করতাম, অর্থাৎ এইভাবে করে কাটতাম, অথবা ধরো এদিকে, অথবা ধরো তোমার এই এই বরাবর যদি কাটতাম, ঠিক আছে? ক্রস সেকশন করলে কি পাইতাম আমরা? এটার একটা ভিউ পাইতাম না, এটা একটা ভিউ পাইতাম। তো এই ক্রস সেকশন থেকে এই যে এই ডিপ্রেসড এরিয়াগুলা কিরকম দেখা যায় আমরা একটু বলি। দেখো এই পাশে আমি পিডিএফে দিয়েছিলাম, এই যে নিচে দেখছো এটা হচ্ছে ক্রস সেকশন, তাই তো? তো এই ক্রস সেকশন, এখানে যে ক্রস সেকশনটা মার্ক করা হয়েছে, এই ক্রস সেকশনে এই যে রেড কালারের যে অংশটুকু, মাঝখানে যে রেড কালার যে অংশটুকু, সেই অংশটুকুর দিকে একটু তাকাও। রেড কালারের যে অংশটুকু সেই অংশটুকুর দিকে একটু তাকাও। এই রেড কালারের যে অংশটুকু সেটাকে আমরা বলতেছি ফিশার। আর এই যে ব্লু কালারের যে অংশটুকু এর সাইডে যথেষ্ট ব্রড ওই তুলনায়, তো সেটাই হচ্ছে গ্রুপ নির্দেশ করতেছে, গ্রুপের অংশ। তো এইখান থেকে একদম ক্লিয়ার কাট বোঝা যেতেছে রেড অংশ যেহেতু যথেষ্ট ন্যারো ব্লু অংশের চেয়ে, রেড অংশ যেহেতু ন্যারো ব্লু অংশের চেয়ে, তাহলে আমরা বলতে পারি ফিশার যথেষ্ট ন্যারো থাকে এবং ডিপ থাকে। বাট ওই তুলনায় ব্রডার থাকে কোনটা? গ্রুপ, ঠিক আছে? তো এই ক্রস সেকশনে অনেকটা এরকম পাওয়া যায়। তাহলে ক্রস সেকশনে যদি আমি আরেকটু ক্লিয়ারিফাই করি, দেখো যখন তুমি
ক্রস সেকশনে ডেভেলপমেন্টাল গ্রুপকে দেখবা তখন অনেকটা এরকম হবে। ধরো এই যে একটা টুথ, ধরো এটা টুথ, তো টুথের এটা হচ্ছে ক্রাউন পোর্শন, তাই তো, নিচে আমরা রুট দিলাম। ওকে, তো এই যে ক্রাউন পোর্শনে এই যে স্পেসিফিক এই জায়গাটুকু, এখানে কি হচ্ছে, এই যে এই জায়গাটুকু যদি আমি এখানে জুম করি তাহলে এই বিষয়টা কেমন দেখাবে, এটা এরকম না? তো এটাকে আমরা বলতেছি ডেভেলপমেন্টাল গ্রুপ। এখন এই ডেভেলপমেন্টাল গ্রুপের বটম এরিয়া কোনটা? এটা কি ডেভেলপমেন্টাল গ্রুপের বটম এরিয়া না? তো এই বটম এরিয়াতে অনেক সময় একটু চেঞ্জ আসে। কিরকম চেঞ্জ? তখন এই চেঞ্জটা হয়ে তোমার এরকম একটা বিষয় তৈরি করে। এই যে এই পোর্শনটুকু, এই যে একটা ডিপ্রেসড এরিয়া পাইতেছো, লিনিয়ার ডিপ্রেসড এরিয়া, তো এটা হচ্ছে তোমার গ্রুপ হিসেবে কাজ করবে। এটা কি হিসেবে কাজ করবে? গ্রুপ, ডেভেলপমেন্টাল গ্রুপ। আর এই ডেভেলপমেন্টাল গ্রুপের একদম বটম এরিয়াতে, এই যে বটম এরিয়াতে ভি শেপড আর একটু ডিপ, ভি শেপড ডিপ ন্যারো একটা ডিপ্রেশন পাইতেছি, সেটাকে বলা হয় ফিশার। ক্লিয়ার? তাহলে এইটুকু আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে ডেভেলপমেন্টাল গ্রুপের বটমে তোমার কি থাকে? ফিশারগুলা থাকে। বটমে তোমার ফিশারগুলো থাকে। এই যে একটা লিনিয়ার ডিপ্রেসড এরিয়া না, এই পুরাটি তো একটা লিনিয়ার ডিপ্রেসড এরিয়া, যেটাকে আমরা ডেভেলপমেন্টাল গ্রুপ বলতেছি। এই ডেভেলপমেন্টাল গ্রুপের একদম বটমে কি থাকবে? ফিশার থাকবে। বটমে কি থাকবে? ফিশার থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তো ফিশার কিছুই না, ফিশারটা থাকে হচ্ছে ডেভেলপমেন্টাল ডেভেলপমেন্টাল গ্রুপের এখানে বলা আছে যে দেখছো ডেভেলপমেন্টাল গ্রুপের বটমে তুমি পাবা এরকম কিরকম আকৃতির হবে? ভি শেপড হবে। কি কি শেপড হয় সে অনুসারে আমরা এই ফিশারকে অক্লুসাল ফিশার কেন বললাম? কারণ অক্লুসাল সার্ফেসে অবস্থিত। তো এই জন্য 5টা ভাগে ভাগ করতেছি। কি কি? যদি ইউ শেপ হয় তখন ইউ টাইপ, যদি ভি শেপ হয় তাহলে ভি টাইপ, আর যদি আই শেপ হয় তাহলে আই টাইপ, আর যদি আই কে হয় তাহলে আই কে টাইপ। অনেক সময় ইনভার্টেড ওয়াই টাইপেও হয়। এই ফিশারগুলোর সবচেয়ে বড় জ্বালাটা কি? জ্বালাটা হচ্ছে আমরা যখন টুথ ব্রাশ করি তখন এইখানে থাকা, এই যে দেখো এখানে যথেষ্ট ডিপ্রেসড এরিয়া, যথেষ্ট গভীরে আছে। তা এই জায়গায় তোমার ওই টুথ ব্রাশের ফিলামেন্টগুলো ওই পর্যন্ত পৌঁছায় না, যার কারণে এখানে কিন্তু খাদ্য কণা বা ব্যাকটেরিয়া অ্যাকুমুলেশন খুব সহজে হয়, যার কারণে এখানে কিন্তু ফিশার ক্যারিজ জন্ম হয়, তাই তো, ফিশার ক্যারিজ হয়। তো এখান থেকে একটা সময় এই অ্যানামেল ভেদ করে একটা সময় পাল্প পর্যন্ত চলে যাবে, একটা সময় টুথের ভাইটাল যে পাল্প সেটা নষ্ট হয়ে যাবে, পাল্পটাই ডেড হয়ে যাবে। তো একটা সময় টুথেরও তো ক্ষতি হবে, তাই তো। তো সেটার জন্য আমরা অনেক সময় ফিশার সিলেন্ট ইউজ করি। সিলেন্ট মানে কি? সিলেন্ট কিছুই না, এই জায়গাটা আমরা একটু ফিক্সড করে দেবো, অর্থাৎ এখানে যে একটা ডিপ্রেসড এরিয়া, তো এই যে ডিপ্রেসড এরিয়া, এই জিনিসটা আমরা একটু বুকিং করে দেবো যে এখানে, যাতে এখানে কোনো ব্যাকটেরিয়া বা খাদ্যকণা জমতে না পারে। ঠিক আছে? তো এখন আমরা এইটুকু একদম বেসিকটুকু এইটুকু আমরা অন্তত নিশ্চিত যে ডেভেলপমেন্টাল গ্রুপ, অর্থাৎ যেটা লিনিয়ার ডিপ্রেশন যেটা যথেষ্ট ব্রড থাকে, ঠিক আছে, যেটা যথেষ্ট ব্রড থাকে, অতটা শ্যালো থাকে না, লিনিয়ার ডিপ্রেশন যেটা আমি টুথ সারফেসে পাই। এই যে গ্রুপটা, ধরো এই যে একটা গ্রুপ, এই গ্রুপের একদম বটমে তোমার কি থাকে? একটু ত্রিভুজ, অনেকটা বি আকৃতির একটা ডিপ্রেসড এরিয়া জন্ম হয়, যেটা অনেকটা যথেষ্ট ডিপ থাকে, সেটাকে আমরা বলতেছি কি? ফিশার। ঠিক আছে? তাই ফিশার আমরা কই পাবো? এই ডেভেলপমেন্টের গ্রুপের বটম লাইনে পাবো, ঠিক আছে? তা আশা করি ফিশারটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এই নিচের চিত্রটা আরেকবার দেখতে পারো। দেখো এখানে রেড কালার যে অংশটুকু, সেটাকে আমরা কি বলতেছি? ফিশার বলতেছি। আর এর সাইডে যে ব্লু কালার যথেষ্ট ব্রড, সেটাকে আমরা বলতেছি কি? গ্রুপ, ডেভেলপমেন্টাল গ্রুপ। এখন এই যে ডেভেলপমেন্টাল গ্রুপটা যে সবসময় যে তোমার ক্রাউন পোর্শনে পাওয়া যাবে এমন না, এটা রুট পোর্শনও পাওয়া যায়। ঠিক আছে? রুট পোর্শনও পাওয়া যায়। ইভেন এই গ্রুপটা যে সবসময় যে অক্লুসাল সার্ফেসে পাওয়া যাবে এমনটাও না। এর পাশাপাশি অ্যান্টেরিয়র টিথের ক্ষেত্রে ল্যাবিয়াল সার্ফেস বা অন্যান্য সার্ফেসগুলোতেও পাওয়া যায়। ঠিক আছে? তো এই যে এগুলা আসলে, এই যে দেখো এখানে একটা অ্যান্টেরিয়র টিথের কথা বলা আছে, তাই তো। অ্যান্টেরিয়র টিথের মধ্যে এইখানে 2টা গ্রুপ জিনিস পাইতেছি, 2টা ডেভেলপমেন্টাল গ্রুপ পাইতেছি। এখন এই 2টা ডেভেলপমেন্টাল গ্রুপ, এখানে তো তুমি কাজ পাবা না যে তুমি কাজ বলতে পারবা। এখানে আসলে 2টা ডেভেলপমেন্টাল লোব আছে। যেমন এই সাইডে হচ্ছে ডিস্টাল ডেভেলপমেন্টাল লোব, এই সাইডে মিজাল ডেভেলপমেন্টাল লোব, মাঝখানে হচ্ছে তোমার মিডল লোব। এই যে এই তিনটা প্রাইমারি লোবের ফিউশন অর্থাৎ জাংশন বরাবর তুমি কি রয়েছে? ডিপ্রেসড এরিয়া রয়েছে না? এই ডিপ্রেসড এরিয়াটা কেমন আকৃতির? লিনিয়ার আকৃতির না? সেজন্য এটাকে বলা হয় ডেভেলপমেন্টাল গ্রুপ। তাহলে ডেভেলপমেন্টাল গ্রুপ আমরা কোথায় কোথায় পাই? অ্যান্টেরিয়র টিথের লেবিয়াল সার্ফেসও পাইতেছি। ঠিক আছে? ওকে, এখন এখানে আমরা ডেভেলপমেন্টাল গ্রুপ থেকে
এই সার্ফেসের দিকে একটু তাকাও তো, এই যে ব্লু কালার যে মার্ক করা আছে এগুলোকে আমরা ডেভেলপমেন্টের গ্রুপ বলতেছি। কারণ কেন, এই যে একটা কাস্প, এই যে একটা কাস্প, এই যে একটা কাস্প, এই যে একটা কাস্প, প্রত্যেকটা কাস্পের মাঝখানে অর্থাৎ প্রত্যেকটা প্রাইমারি পার্টের মাঝখানে জাংশন বরাবর আমার কিছু লিনিয়ার ডিপ্রেশন আছে, যেগুলোকে আমরা গ্রুপ বলতেছি, ডেভেলপমেন্টের গ্রুপ। এই ডেভেলপমেন্টের গ্রুপ থেকে পরবর্তী চিত্রে দেখো তো রেড কালারের আরও কিছু গ্রুপ দেখা যাইতেছে না, আরও কিছু গ্রুপ দেখা যাইতেছে না। এগুলো কই থেকে উৎপাদন হচ্ছে, এইগুলো কই থেকে আসছে, হচ্ছে তোমার এই ডেভেলপমেন্টের গ্রুপ থেকে। এই ডেভেলপমেন্টের গ্রুপ থেকে ব্রাঞ্চ আকারে এই যে রেড কালারের যে গ্রুপগুলো জন্ম নিছে সেগুলোকে বলা হয় সাপ্লিমেন্টাল গ্রুপ। তাহলে সাপ্লিমেন্টাল গ্রুপের আরেকটা নাম হচ্ছে সেকেন্ডারি গ্রুপ এবং ডেভেলপমেন্টাল গ্রুপের আরেকটা নাম হচ্ছে প্রাইমারি গ্রুপ। তাহলে প্রাইমারি গ্রুপের ব্রাঞ্চই হচ্ছে তোমার সাপ্লিমেন্টারি বা সেকেন্ডারি গ্রুপ। ক্লিয়ার? এখন তোমরা যে যখন আমরা এই যে প্রাইমারি বা ডেভেলপমেন্টাল গ্রুপ পড়ছিলাম তখন সেটা যথেষ্ট তোমার প্রমিনেন্ট ছিল, যথেষ্ট বৈশিষ্ট্যপূর্ণ, যথেষ্ট প্রমিনেন্ট, এক দেখেই বোঝা যাইতেছে যে এখানে খুব সুন্দর লিনিয়ার ডিপ্রেশন আছে। বাট এই যে এখানে যে সাপ্লিমেন্টারি গ্রুপগুলো আছে সেগুলো অতটাও তোমার কি থাকে না, প্রমিনেন্ট থাকে না, এগুলো থাকে লেস ডিস্টিংক্ট, মানে অতটাও সুস্পষ্ট না। এবং এটা ভাইবো না যে ডেভেলপমেন্টাল গ্রুপ যেহেতু তোমার টুথের যে প্রাইমারি পার্ট বা ডেভেলপমেন্টাল লোবের জাংশনকে নির্দেশ করছে, কিন্তু সাপ্লিমেন্টাল গ্রুপগুলা টুথের প্রাইমারি পার্ট বা ডেভেলপমেন্টাল লোবের জাংশনকে নির্দেশ করবে না। ঠিক আছে? ওকে, তাহলে কোনো একটা টুথের ডেভেলপমেন্টের সময় যে তোমার ডেভেলপমেন্টাল লোব বা প্রাইমারি পার্টসগুলো থাকে সেগুলার জাংশনকে মার্ক করে ডেভেলপমেন্টাল গ্রুপ। বাট সাপ্লিমেন্টাল গ্রুপ তোমার এই যে প্রাইমারি পার্টসগুলা সেগুলা জাংশনকে নির্দেশ করবে না কখনোই। ঠিক আছে? অর্থাৎ এটা তুমি ভাইবো না যে এখানে রেড কালার, এখানে একটা গ্রুপ আছে, এখানে একটা গ্রুপ আছে, তো মাঝখানে এরিয়া হচ্ছে একটা প্রাইমারি পার্ট, এটা বলা যাবে না। তবে আমরা এখানে এই কথাটা বলতে পারবো যে এখানে একটা ডেভেলপমেন্টের গ্রুপ আছে, এখানে একটা ডেভেলপমেন্ট গ্রুপ আছে, তাহলে এটার মাঝখানে যে পোর্শনটা সেটা নিশ্চয়ই একটা প্রাইমারি পার্ট বা ডেভেলপমেন্টাল লোব। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা সাপ্লিমেন্টারি গ্রুপ পড়ে ফেলছি, ডেভেলপমেন্টাল গ্রুপ পড়ে ফেলছি। গ্রুপকে আমরা মোটা দাগে এই দুইটা ভাগে ভাগ করি। আর ফিশার তো আমরা অলরেডি টাইপস পড়ছি, ফিশার টাইপস কয়টা, 5টা টাইপস। ফিশারকে আমরা আরেকটা দুইটা ভাগে ভাগ করতে পারি, আরেকভাবে ভাগ করতে পারি, সেটা হচ্ছে মাঝ বরাবর যেটা যায় সেটাকে বলা হয় লঙ্গিটিউডিনাল ফিশার। আর একদম ল্যাটারলি, এই যে ল্যাটারলি বরাবর এটার বটম লাইনে আমরা যেগুলো পাবো, ল্যাটারলি যেগুলো ফিশার পাওয়া যায় সেগুলোকে বলা হয় ল্যাটারাল ফিশার। ঠিক আছে? আচ্ছা, তো ফিশার এবং গ্রুপের মধ্যে একদম পার্থক্যগুলো আমরা মোটামুটি বুঝতে পারছি, তাই তো? একদম ক্লিয়ার, স্পষ্ট। বাট আমরা আরেকবার লাস্টে সামারি দিয়ে দিই। তাহলে ফিশার কিছুই নেই, ফিশার হচ্ছে তোমার অনেকটা ডিপ এবং ন্যারো ভি শেপড ক্লেফট, বা তোমার একটা অনেক ফাটল বা চির যেটাই বলি না কেন, একটু ডিপ ডিপ্রেশন একটা এরিয়া, তাই তো? যেটা কিনা তোমার কোথায় থাকে, বটমে থাকে। কার বটমে? ডেভেলপমেন্টের গ্রুপের বটমে। এখন প্রশ্ন হচ্ছে ডেভেলপমেন্টের গ্রুপ জিনিসটা কি? ডেভেলপমেন্টের গ্রুপ হচ্ছে লিনিয়ার ডিপ্রেশন, বাট সেটা কোথায় থাকবে? সেটা থাকবে হচ্ছে প্রাইমারি পার্ট অফ দ্য ক্রাউন অফ দ্য রুট বা ক্রাউন যেটাই বলি না কেন, সেটার ডেভেলপমেন্টের সময় যে প্রাইমারি পার্টগুলো রয়েছিল বা যেগুলো ডেভেলপমেন্টাল লোব রয়েছিল সেগুলার মাঝ বরাবর অর্থাৎ জাংশন বরাবর থাকবে, তাই তো? লিনিয়ার ডিপ্রেশন। এই যে লিনিয়ার ডিপ্রেশন সেটার বটম লাইনে যে ডিপ ন্যারো তোমার ডিপ্রেশনটা থাকে তাকে আমরা ফিশার নামে চিনি। ঠিক আছে? তো সকলকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।